আসসালামাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘরের কিছু রং দিমু, তো রঙের কাজটা আপনাদের সাথে শেয়ার করবো। আর সাথে আছে রান্না বান্না দুপুরের জন্য। তো রংটা একটু দিয়ার রংটা একটু ডিসকালার হয়ে গেছে, এর লাগে দিয়ে আরও এই তো একটু ব্লু সাদার মাঝে ব্লুটা আমার ভালো লাগে, এর লাগি এই দেখুন এই রংটা নিয়ে আইসেন। তো ভাবলাম যে রংটা দেই, রংটা দিলে গোটা আতে চলতে ভালো লাগে। তো কি আর কই মহাপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা দেশের বাংলাদেশের অবস্থা ভয়াবহ অবস্থা দেখা তো আর মনটা শান্তি পান না। মার সাথে কথা কইতাম পারলাম না দীর্ঘ 5 দিন যাবৎ। আত্মীয় স্বজন বোন বাগনিকেও সাথে কথা কইতাম পাইলাম না, মনটা খুবই দুশ্চিন্তা যুক্ত। তো আর কি আর করার, ট্রাই করি বারবার, কিন্তু কল তো আর যায় না। তো প্রবাসের মারি থাকি তারা সবার লাগে দোয়া কইরা আল্লাহ জানো তারারে বালা রাখইন, হেফাজতে রাখইন। আর আমার মার লাগেও একটু চিন্তা হওয়ার, কারণ তাই গ্রামের বাড়িতে থাকইন, একলা একলাও থাকইন, এর লাগি তো যোগাযোগ নাই আর কেউ সাথেও, বোনের সাথেও যোগাযোগ না। দেশের আত্মীয় স্বজন এক কথায় বলতে গেলে কেউ সাথেও যোগাযোগ নাই, নেটওয়ার্ক বন্ধ। তো এর চেয়ে আর দুঃখজনক বিষয় কি আর হইতে পারে। তো আর একটা কথাও না বললেও হয়, যারা আবু সাইদের মতো আরও অনেক ভাইরা বোনরা জীবন দিরা কুটার লাগে আন্দোলন কররা। তো সব তারপরেও আল্লাহ যাতে সবাই হেফাজতে রাখেন, আর যারা জীবন দিছেন শহীদ মর্যাদা পাইছেন তো তারার মাগফিরাত কামনা করি। আর দোয়া করি, নামাজ পড়েও দোয়া করছি দেশটা আল্লাহ সান্ত্বনা দান করতা, শীতল হইতো সকল ধরনের পরিবেশ। এই তো রঙের কাজটা শুরু হয়ে গেছে, এই তো গতকালকের ব্লগটা, গতকাল সমস্ত দিনটা এই রঙের তলে বিয়া হয়েছে একেবারে। বাবা ও দেয়ালো রং করার, আমি তো নিজের যতটুকু আছে বরের অনেক কাজ হয়, টেবিল বিছানার উপর তো কাপড় দিলেও আর ইলাখান থাকেন না। তো কাজ করতে করতে রায় 10টা বাজে, গোসল করলাম। আর বয়স দিয়ার আজকে কালকে ইনশাল্লাহ ভিডিওটা আপলোড করবো। আজ রাখিবে একটু বাইরে গেছে, ফাঁক পাইছি বয়স দিয়ার আইকা দিয়ার। তো আর কি করার, ব্লু কালার দিয়ার আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে একটু ভালো লাগে, এর জন্য দিয়ার কালারটা কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের মতামত। আপুরা ভাই আর আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারাই জানাই মন তাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ওই যাব একদিন। তারপরে ভিডিও দেখার পরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন, কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের মতামত কিলাকানোর আমার রেসিপিগুলা বা আমার দৈনন্দিন কাজকর্ম। এই তো রংটার পর্ব শেষ কইরা দুপুরের জন্য রান্না বান্না করিলিয়া। তো আজকে মুরগির মাংস রান্না করবো, আর সাথে রান্না করবো বাইম মাছ। বাইম মাছ বলতে দেশের মতো আর ফ্রেশ পাওয়া যায় না, প্যাকেটও ফ্রোজেন করা। তো
একটা প্যাকেট নিয়ে আসলে রাখবার বাবা, তো ভাবলাম যে আজকে রান্না করিলাম। এই তো আমি মুরগিগুলার প্রসেসিং কইরা শেষ দইয়া পরিষ্কার কইরা বাজি করি লাইছি অলরেডি। ওভার পাশে আমি অফ ক্যামেরাতে মশলাগুলা কষাই নিছি। তো যা যা দেওয়ার দিলাইছি তেল, লবণ, হলুদ, মরিচ আর দারুচিনি, লং, এলাচ সবগুলা দিছি পরিমাণ মতো। দিয়ে আমি কষাই নিছি কি পেঁয়াজ কুচি, টমেটো দিয়া দিছি। এখন আমি মুরগির মাংসগুলারে দিয়া নাড়াচাড়া কইরার আর ফাঁকে ফাঁকে আমার বিয়াসদের সাথে কথা কইয়ার, যেহেতু আমার ব্লগটা দৈনন্দিন রান্না বান্না কাজকর্ম সব কিছু শেয়ার করি, তো ঘরের একটু কাজ করার তো দেখাইলাম, শেয়ার করলাম। আর তো সাথে রান্না বান্না। তো জানি না কার কাছে কেমন লাগে আপুরা বাইয়ারা যারা যেখান থেকে দেখরা কেমন লাগে আমার দৈনন্দিন কাজের ভিডিওগুলো আপলোড করা, কমেন্ট কইরা জানাইতে পারেন আপনাদের মতামত। আপনারা কমেন্টের অপেক্ষায় থাকি। সুন্দর কমেন্ট পাইলে পড়তে ভালো লাগে, এরপরে রিপ্লাই দিতে আমি খুব ভালোবাসি। হয়তো সময়ের সংকীর্ণতার কারণে যদি দিতে আমি পারি না, মনে কিছু নিবে না, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই তো কষে গেছে আমার মুরগি, একটা আলুও দিছি রাখিবার জন্য অফ ক্যামেরাতে। তো এখন জুলের পানি দিয়া দিলাম, দিয়া আমি 20 মিনিট হাই আইছে জাল কইরা নিব, ডাকনা দিয়া ডাইকা দিলাম। আবার দেখুন 20 মিনিট পর ফিরে আইছি, কি সুন্দর তরকারি হয়েছে, উপরে তেল বাজি গেছে, মাখা মাখা হয়ে গেছে, লালচে কালার হয়েছে, খুবই মজাদার। আজকে খাইছি, খুব মজা লাগছে। তো মুরগিটা রান্না শেষ করে লিয়া এখন বাইম মাছ। এই তো বাইম মাছ আমি দেশ থেকে একটা দা নিয়ে আইছি, ছোটো ছোটো করিয়া ফলিয়া নিয়ে আইছি। তো ছোটো ছোটো করে বাইম মাছের খাকড়িটা রানলে ভালো লাগে। আর সাথে দিছি 2-3 পিস সাতকরা, তাও আবার ফ্রেশ নাই প্যাকেটের মধ্যে, ফ্রোজেন করা। তো ওগুলা নিয়ে আইছি, তো দিলাম কই বাড়তি একটু ফ্লেভার হওয়ার লাগে। অপর পাশে আমি তাওয়া দিলাইছি, একটু এই জিরার ফ্লেভারটা ভালো লাগে, একটু ফুরন দিয়া দিলাম, রসুন কুচি দিয়া রসুন কুচি লালচে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কইরা এই তো নাড়াচাড়া কইরা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত রসুনগুলা আমি অপেক্ষা কইরার। আর ফাঁকে ফাঁকে আমার বিয়াসদের সাথে কথা কইয়ার। এই তো দেখুন লালচে কালার হওয়ার আগ পর্যন্ত আমি আমার সাথেই থাকুন আপনারা সবাই। একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে দেখবা। আমিও আপনাদের ভিডিও সময় ব্যয় করে দেখি, কাজ করলে অন কইরা রাখি, তারপরে কমেন্ট করি। এই তো একে অন্যের সহযোগিতা করলে সবার উপকার। আর দইতো তখন লালচে হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়া 4-5টা পেঁয়াজ কুচি কইরা নিছি, ওগুলা দিয়া এই তো এক এক করে মশলাপাতি দিয়া দিলে যা যা লাগে, লবণ, হলুদ, মরিচ। আর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কথা কইয়া আর ইবাদি নাড়াচাড়া কইরা কাজও কইরা। এই তো রঙের কাজও চলে, তো রঙের কাজ তো শেষ হয়ে যার, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবো। তো করতে করতে তো রাত 10টাই বাজলো, গোসল টোসল করে একটু টায়ার্ড। তো আর এখন বলো বয়স দিয়ার, আর রাকিব একটু বাইরে গেছে, এক এক কইরা মশলা পাতিও দিলেই। আর এই তো হলুদ গুঁড়া দিয়ার পরিমাণ মতো, 1 চামচ দিছি প্রথমে। তো ভাবলাম যে একটু কম হইব, আর একটু দিলাম। এখন দিয়া লবণটা আপনারা কম বেশি দেখিয়া দিবা আইডিয়া কইরা, আমিও আইডিয়া কইরা দিয়া 2 চামচ দিলাম। তো আমি আবার পরে চেক করি কইরা, যদি কম বেশি হয় আবার দিয়া দিই। এই তো নাড়াচাড়া কইরা খসানির আগ পর্যন্ত অপেক্ষা কইরা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা।
অফ ক্যামেরাতে আমি সবগুলা দিয়া কষাইয়া নিছি কি বাইং মাছগুলো দিয়া আমি ভালোভাবে কষাইয়া জুলোর পানি উনি দেয়া নিছি কি একটু তাড়া আছিল আর পুরাটা দেখাইছি না বেশি লম্বা হয়ে যায় ভিডিওটা খুবই মজাদার খুবই সুস্বাদু হয়ে গেছে খুব খাইছি আমরা সাত করেও দিছি অফ ক্যামেরাতে মজা হয়েছে পরিশেষে অন্য ভিডিও আপলোড করার পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালাম।